হ্যালো। হ্যাঁ বল ভাই, কিছু বলবি? সম্পত্তির ভাগ? কিসের সম্পত্তির ভাগ? বাবা মার সম্পত্তির ভাগ? ওই বিষয়ে আমাকে ফোন করিস না, ওই বিষয়ে আমাকে ফোন করে ছোট করিস না। ওটা তোদের ব্যাপার, তোরা যা খুশি করার করে নে, ঠিক আছে? বাবা মায়ের সম্পত্তির ভাগ কি করে নেব বলুন তো? কারণ বাবার জমানো টাকার বেশিরভাগটা খরচ করে আজ থেকে 20 বছর আগে আমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছে। সেই ছেলেটাকেও কিন্তু আমি ছোট করতে পারবো না সম্পত্তির ভাগ নিয়ে। আর সম্পত্তির ভাগ কি করে নেব বলুন তো? কারণ মা বাবা যখন অসুস্থ হয় বা কোনো বিপদে পড়ে, মেয়ে হয়ে কি আমি তাদের পাশে দাঁড়াতে পারি? অসুস্থ যদি খুব হয়, কোনো বিপদে পড়ে, হয়তো একদিন দুদিন গিয়ে সাহায্য করতে পারি, তার বেশি দিন পারি না। এমনকি দুদিন গিয়ে যে থাকবো সেটাও থাকতে পারি না, কারণ নিজের সংসারে নানান সমস্যা থেকে যায়। তার জন্য কিন্তু সেটাও মেয়ে হয়ে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না, দুদিনের জন্য গিয়ে চলে আসতে হয়। তো যেগুলো আমি করতেই পারবো না, সেখানে তাদের সম্পত্তির ভাগ কি হিসাবে নেব বলুন তো? আমার মনে হয় সম্ভব হলে মেয়েদের সম্পত্তির ভাগ না নেওয়াটাই উচিত। আর তাতে কিন্তু বাপের বাড়ির সাথে সম্পর্কগুলো মিষ্টি মধুর থাকে। সামান্য সম্পত্তি দিয়ে কি হবে? সম্পর্কগুলো যদি মিষ্টি করে রাখা যায়, সেটাই কিন্তু সারা জীবন টিকে থাকে।